وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মুজিজা সম্পর্কে শুনুন। দুরুল মুনাজ্জাম কিতাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন وقال رسول الله صلى الله عليه وسلم إن أمي رأت في منامها أن الذين في بطونها نور অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মা স্বপ্নে দেখলেন যে তার গর্ভে নূর বিদ্যমান। তিনি বললেন, আমি নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু আমার চক্ষু ওই নূরের জ্যোতি সহ্য করতে সক্ষম হলো না, এমনকি সারা দুনিয়া আলোকিত প্রকাশিত হয়ে গেল। তাফসীরে সাবি সূরা মায়েদার قد جاءكم من الله نور, এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর বলে আখ্যায়িত করার কারণ হচ্ছে তিনি সকল দৃশ্যমান ও অদৃশ্যমান নূর সমূহের মূল উৎস। আল্লাহু আকবার। এছাড়াও দোয়া মুবারকের প্রতিটি অঙ্গ নূর হওয়ার বহু হাদিস কিতাবে উল্লেখ আছে। সুতরাং সৃষ্টির আদিতেও তিনি নূর, সুতরাং সৃষ্টির আদিতেও প্রিয় নবী নূর, মায়ের গর্ভেও নূর, দুনিয়াতেও দেহদারি নূর, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ ইবনে সাদ ও বাইহাকির সূত্রে হাসানুল কুবরা প্রথম খণ্ড 132 পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 206 পৃষ্ঠায়, 3648 নম্বর হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর আমি আর কিছুই দেখি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর আমি আর কিছুই দেখি নাই। তার চেহারা মুবারকে যেন সূর্য চমকে যেত। আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া
হাবিবাল্লাহ আলাইকুম বুলালো ইয়া রাসূলাল্লাহ বুলালো মেরে আকা মেরে মাওলা বুলালো। সম্মানিত ভাই ও বোনেরা, দুরুল মুনাজ্জাম আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি উনার রচিত আল কাউলুল বাদী ফি কিতাবে 327 নম্বর পৃষ্ঠায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنت أخيت في السحر فسقطت مني إبرة ولم أقدر عليها قد قال رسول الله صلى الله عليه وسلم فتبينت الإبرة بشعاع نور وجهه فأخبرته فقال يا هميراء الويل ثم الويل سلاسل لمن حرما نظر إلى وجهه। সম্মানিত ভাই ও বোনেরা শুনো, উম্মুল মুমিনিন বলেন, একদিন শেষ রাত্রে আমি সেলাইয়ের কাজ করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুস্তি পড়ে গেল, আমি আর তা খুঁজে পেলাম না। এমন সময় সরয়ে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন। নবীজির চেহারার আলোতে আমার সুস্পর্শ হয়ে পড়ল। আমি এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, এতে হুজুর ইরশাদ করলেন, হে প্রিয়সী, বড়ই পরিতাপ তাদের জন্য যারা আমার চেহারার প্রতি মহাব্বতের নজরে দেখলো না। খতিব ও এমনে আসাকির আবু নাঈম হযরত আবু নাঈম সূত্রে হাসাইজুল কুবরা প্রথম খণ্ড 111 নম্বর পৃষ্ঠায় 287 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি হতে গরম টপ টপ করে পড়তেছিল, আর ওই গরম নূরে পরিণত হতেছিল। ইহা দেখে আমি আশ্চর্যিত হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আশ্চর্য হয়েছো
কেন? আমি বললাম, আপনার পেছনে হতে গর্ম নির্গত হয়ে নূরে পরিণত হচ্ছে দেখে আমি তাজ্জব হচ্ছি। আল্লাহু আকবার। দুরুল মুনাজ্জাম দারিমি বাইহাকির সূত্রে খাসায়েসুল কুবরার প্রথম খণ্ড 131 নম্বর পৃষ্ঠায় হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন হিয়ানাতিন فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا أحسن عندي من القمر। অর্থাৎ হযরত জাবির বিন হুমায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক চাঁদনী রাত্রিতে আমি একবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে আর একবার চাঁদের দিকে দৃষ্টি করতেছিলাম। ওই সময় রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একখানা লাল চাদর ছিল। আমি দেখতেছিলাম যে চাঁদ হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য অনেক বেশি। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, শুনতেছেন অলৌকিক নবীজির মুজিজা। তাফসীরের রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 430 নম্বর পৃষ্ঠায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما اقترف آدم الخطيئة قال يا رب أسألك ما بحق محمد لما غفرت لي وقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أحلقه إنه ليحب الخلق إذا أدعني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ কার্যে ভুল করার পর একদা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই রূপে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, মুহাম্মাদের উসিলা ধরে আপনার নিকট প্রার্থনা করি
করছি, আপনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রূপে চিনতে পেরেছো? অথচ এখনো আমি তার প্রকাশ্য দেহ তৈরি করি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার, যখন আমাকে আপনার বিশেষ কুদরতে সৃষ্টি করেছিলেন, ও আপনার সৃষ্ট আত্মা, আপনার সৃষ্ট আত্মা আমার ভিতর প্রবেশ করেছিলেন, হে পরওয়ারদিগার, তখন আমি মাথা উঠানো মাত্র আরশের খুঁটি সমূহে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন ভেবেছি, আপনার সর্বাধিক ভালোবাসার সৃষ্টি না হলে আপনার নামের সাথে এই নাম জড়িত করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, তুমি সত্য বিষয়ী ভেবেছো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি, তুমি তার উসিলা ধরেছ, অতএব আমি তোমাকে ক্ষমা করলাম। মুহাম্মাদের বিকাশ সাধন করার ইচ্ছা না হলে, হে আদম, জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকাশ সাধন করার ইচ্ছা না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। ইবনে মাজাহ 6 নম্বর পৃষ্ঠায় হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুমু ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম চরিত্র হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহু আকবার। মিশকাত শরীফ 512 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠায় 1636 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ক্বালা জালাসা রাসূল মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনাহু, ক্বাল
قال فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون فسمع هديئهم فقال بعضهم عجبا إن الله عز وجل اتخذ من خلقه خليلا اتخذ إبراهيم خليلا ولا فخر وأنا أول من يحرق حلق الجنة ويفتح الله لي دب দিয়ে الأخير الحديث শেষে বলা হলো فيدخلنيها ومعي فقراء المؤمنين ولا فخر وأنا أكرم الأولين والآخرين ولا فخر رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তার প্রতীক্ষায় বসেছিলেন। তিনি বের হয়ে তাদের নিকট বসে তাদের নিকট এসে তাদের কথাবার্তা শুনলেন। তাদেরকেও বললেন বিস্ময়ের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের মধ্য হতে একজনকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন। আরেকজন বললেন এর চেয়ে বিস্ময়ের ব্যাপার হলো মুসা আলাইহিস সালামের সাথে তার সরাসরি কথাবার্তা। আরেকজন বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালিমা কোন হওয়া দ্বারা সৃষ্ট এবং আল্লাহর দেওয়া রূহ। আরেকজন বললেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট বের হয়ে তাদেরকে সালাম করে বললেন আমি তোমাদের কথাবার্তা ও তোমাদের বিষয়ের ব্যাপারটা শুনেছি। নবীজি বলেন নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু, সত্যি তিনি তাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বাক্য লাভকারী, সত্যই তিনি তাই। ঈসা আলাইহিস সালাম তার রূহ ও কালিমা, সত্যি তিনি তাই। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সত্যি তিনিও তাই। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, প্রিয় বন্ধু, তাতে কোনো গর্ব নেই। কিয়ামত দিবসে আমি হব প্রশংসার পতাকা বহনকারী, তাতে কোনো গর্ব নেই। নবীজি আরো বলেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম শাফাআত করি এবং সর্বপ্রথমে
আমার শাফাতি কবুল হবে, তাতেও কোনো গর্ব নেই। সর্বপ্রথমে আমি জান্নাতের দরজার করা নারব, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য তার দরজা খুলে দিবেন। আমাকে সর্বপ্রথমে জান্নাতে পাঠাবে এবং আমার সাথে থাকবে গরিব মুমিনগণ। এত গর্বের কিছু নেই। আমি আগে ও পরের সকল লোকের মধ্যে বেশি মর্যাদা সম্পন্ন ও সম্মানিত, এত গর্বের কিছু নেই। সুবহানাল্লাহ। শুনলেন তো ভাই ও বোনেরা, আমাদের নবীজির সম্মান কত। এইবার শুনুন, এমনে আসহাকের কিতাবের বরাত দিয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হাবাতা জিবরাইল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু إن كنت اتخذتني إن كنت اتخذتني إبراهيم مخللا فقد اتخذتك হাবিবা। আখিরুল হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার প্রতিপালক সংবাদ পাঠাইয়াছেন। আল্লাহ বলেন, এটা সত্য যে ইব্রাহিম আমাকে দোস্ত বানাইয়াছেন, আমি তা গ্রহণ করেছিলাম, কিন্তু আপনাকে স্বয়ং আমি দোস্ত বানাইয়াছি। আমার নিকট আপনার চেয়ে সম্মানী কোনো কিছু আমি সৃষ্টি করি নাই। আর আমি শপথ করে বলছি, এবং বিশ্বের সবকিছু আমি সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে এদের নিকট প্রকাশ করব আপনার গৌরব এবং আমার নিকট আপনার যে কত মর্যাদা। আপনার বিকাশ সাধনের ইচ্ছা না হলে আমি বিশ্ব সৃষ্টি করতাম না। وقال إن ربك يقول إن كنت اتخذتني إبراهيم مخللا فقد اتخذتك হাবিবা। আপনার যে কত মর্যাদা, আপনার বিকাশ সাধনের ইচ্ছা না হলে আমি বিশ্ব সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। এবার শুনুন, সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড
651 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতের তাফসীর প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা হতে আসলেন সে সম্পর্কে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালামু সাআলা জিবরাইল আলাইহিস সালাম فقال يا جبرائيل كم عمرك من السنين الأخير دب فقال عليه السلام يا جبرائيل وعزتي أنا إلهك واجب الله أكبر। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা প্রসঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে তার বয়স সম্পর্কে এইভাবে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আপনার বয়স কত? তদুত্তরে হযরত জিবরাইল সালাম বললেন, আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হেজাবে একটি উজ্জ্বল তারকা ৭০,০০০ বৎসর পর পর একবার উদিত হতো, অর্থাৎ ৭০,০০০ বৎসর উদিত অবস্থায় এবং ৭০,০০০ বৎসর অস্তমিত অবস্থায় এই তারকাটি বিরাজমান ছিল। আমি জিবরাইল বলে, আমি ওই তারকাটিকে ৭২,০০০ বার উদিত অবস্থায় দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, খোদার শপথ, আমি ছিলাম ওই তারকা। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখানে আছে নবীজির বিস্ময়কর মুজিজা সম্পর্কে ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। নবীজির জীবনে কত মুজিজা ঘটনা ঘটেছিল কিতাবের আলোকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন আসুন শুনুন নবীজির মুজিজা কত প্রকারের ঘটনা ঘটেছিল কোরআন হাদিসের আলোকে আপনাদের সম্মুখে পেশ করতেছি। বেদায়া নাহায়া আনোয়ারে মুহাম্মাদিয়া গ্রন্থ সূত্রে এবং নসরুদ্দিন কিতাবে ও তাফসীরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 429 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফে বর্ণিত রুইয়া النبي صلى الله عليه وسلم أنه قال كنت نورا بين يديه رب قبل خالقي آدم ب4 10,000 عام وكان يسبح ذلك النور وتسبح الملائكة بتسبيح فلما
لما خلق الله آدم الحق خلق ذلك النور في صلبه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসাবে বিদ্যমান ছিলাম এবং ওই নূর অর্থাৎ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ কীর্তনে রত ছিল। তখন ফেরেশতারা ও নূরে মুহাম্মাদের গুণ ফেরেশতারা ও নূরে মুহাম্মাদের গুণ কীর্তন করতেছিল। অতঃপর আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার পৃষ্ঠে নূরে মুহাম্মাদি স্থাপন করা হলো। আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।